সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নাশকতা ঠেকাতে 6 জেলায় সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। জেলাগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর। আজ সকাল থেকে জেলা শহরগুলোর গুরুত্বপূর্ণ রাস্তায় সেনা সদস্যরা টহলে নামেন। গতকাল সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 30 জুন পর্যন্ত তারা মাঠে থাকবে। আজ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 5 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার। এ বিষয়ে আরও জানবো। গাজীপুর থেকে আমার সাথে সহকর্মী জাহাঙ্গীর আলম যুক্ত হয়েছেন। জাহাঙ্গীর, মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, তাদের তৎপরতা সব মিলিয়ে কেমন দেখছেন? জি দুলা, গতকাল বিকেল থেকেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে তৎপরতা রয়েছে এবং গতকাল কিন্তু গাজীপুরে যে একটি মিছিল হয়েছিল 2 দিন আগে, সেই মিছিলের কে কেন্দ্র করে 38 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা আসে যে সেনাবাহিনী মোতায়েন করা হবে এবং সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা আসার পর থেকেই কিন্তু সেনাবাহিনী দায়িত্ব প্রাপ্ত ছিল, বিভিন্ন স্থানে অবস্থান করছিল এবং গতকাল বিকেল থেকে 3 প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে এবং বিভিন্ন সড়ক এবং মহাসড়কে অবস্থান নিয়েছিল এবং আজকে থেকে সকাল থেকে 4 প্লাটুন বিজিবি কাজ করছে। পাশাপাশি সেনাবাহিনীর 120 জনের একটি টিম বিভিন্ন স্থানে ভাগে ভাগে টহল দিচ্ছে এবং শুধু মহাসড়কগুলোতে নয়, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কে নয়, আমাদের গ্রামে গঞ্জেও কিন্তু সেনাবাহিনীর টহল আমরা দেখতে পেয়েছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে ডিসি আমাদের জানিয়েছেন যে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো জায়গায় আওয়ামী লীগের কোনো মিছিল বা কোনো ধরনের মব সৃষ্টি করতে পারেনি। সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ, বিজিবি, আনসার সদস্য সহ সকলেই কিন্তু তৎপর রয়েছে এবং বিভিন্ন সড়ক এবং মহাসড়কের পাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে এবং আমরা অবশ্য দেখেছি বিএনপির পক্ষ থেকে বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মিছিল করেছিল এবং আগামী 30 জুন পর্যন্ত সেনাবাহিনী এবং বিজেপি মাঠে থাকবে যাতে কোনো ধরনের মব সৃষ্টি করতে না পারে এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা কোথাও থেকে কোনো ধরনের মিছিল এবং কোনো ধরনের মব সৃষ্টি করে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে বলে আমাদের গাজীপুরের জেলা প্রশাসক জানিয়েছেন। দুলা। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, তারেক রহমান দালিয়ানে 2 দিন কর্মব্যস্ত থাকবেন। এরপর তিনি বেইজিং যাবেন। সেখানে তার সফরের মূল কর্মসূচি শুরু হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ উড়োজাহাজে স্থানীয় সময় গত রাত 11টা 5 মিনিটে দালিয়ান ঝোসুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল সাংগ্রিলাতে নিয়ে যাওয়া হয়। রাজধানীতে ফুটওভার ব্রিজে না উঠে অনেকেই রাস্তা পার হন নিচ দিয়ে। তাদের অভিযোগ, হকারদের দৌরাত্ম্য, নোংরা পরিবেশ সহ নানা কারণে ফুটওভার ব্রিজে ওঠেন না তারা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এগুলোকে জনবান্ধব করতে হলে পরিকল্পিতভাবে নির্মাণের পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণের কোনো বিকল্প নেই। নগরবাসীর চলাচলের সুবিধার্থে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে করা হয়েছে ফুটওভার ব্রিজ। এসব ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও যত্রতত্র রাস্তা আর হচ্ছে নগরবাসী। এতে একদিকে যেমন তৈরি হচ্ছে যানজট, অন্যদিকে ঘটছে দুর্ঘটনা। এত ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও কেনই বা ফুটওভার ব্রিজ ব্যবহারে অনীহা দেখাচ্ছে নগরবাসী? এর পেছনেই বা রয়েছে কী কারণ? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে 2023 সালে 20 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় ফার্ম গেটের দৃষ্টিনন্দন এই ফুট ওভার ব্রিজটি। কিন্তু এটি ব্যবহার না করে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত রাস্তা পার হচ্ছেন নগরবাসী। ফুটওভার ব্রিজগুলোতে অনেকগুলো দোকানপাট এইসব হয়ে থাকে, এই জন্য ফুটওভার ব্রিজ ব্যবহার করা মনে দেখেন এই যে পুরাটা ব্রিজ জ্যাম দোকানের কারণে, একটা মানুষ হাঁটতে পারে না, গায়ে ধাক্কাধাক্কি লাগে, এই কারণে গ্যাদানের কারণে কি করুন।
কাঁচা বাজার ছাড়া কি মেলে না এই ফুট ওভারব্রিজে? স্যান্ডেল থেকে শুরু করে কানের দুল সবই পাওয়া যায় এখানে, শুধু পথচারীদের চলাচলের জায়গাটাই কম। এ তো গেল আধুনিক ফুট ওভার ব্রিজের সুযোগ সুবিধার চিত্র। এবার একটু নজর দেয়া যাক তুলনামূলক পুরনো ওভার ব্রিজগুলোর দিকে। 6 ফুট চওড়া রাজধানীর শ্যামলীর শিশু মেলার ফুট ওভার ব্রিজটির 4 ফুটই হকারদের দখলে, বাকি 2 ফুট দিয়ে কোনো মতে চলাচল করে সবাই। আর বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য ব্রিজের দীর্ঘ সিঁড়ি বেয়ে ওঠানামা করা কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। উঠতে আমাদের অনেক কষ্ট হয়। ব্রিজটা যদি প্রশস্ত এবং লিফট হইতো, এটা রাস্তা হকারের জন্য আরো বেশি জ্যাম লেগে যায়, আরো এখানে ভয়ও লাগে। কোন সময় পকেট মেরে হাত ঢুকে দিয়ে দেয় ভিড়ের ভিতরে। খালি ওভারব্রিজ করলে তো হবে না, জনগণের তো সুবিধা থাকতে হবে ওঠার নামার জন্য। এটাও প্রস্ত কম, ওটাও প্রস্ত কম, সিঁড়িগুলো অনেক খারাপ, রোগী উঠবে কিভাবে? এছাড়া এই এলাকায় বেশ কয়েকটি নামিদামি হাসপাতাল থাকায় প্রতিদিন বহু রোগীও রাস্তা পারাপার হন এই ব্রিজ দিয়ে। তেমনি একজন রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা সোহাগ মিয়া একটি দুর্ঘটনায় পায়ের সমস্যা নিয়ে পঙ্গু হাসপাতালে এসেছেন চিকিৎসা সেবা নিতে। বহু কষ্টে পার হয়েছেন এই ফুট ওভার ব্রিজ। যদি লিফট হয় তাহলে আমাদের জন্য ভালো হবে। ব্রিজের উপরে যে গ্যাদারিং, তো হাঁটতে কষ্ট হয়। আসাদ গেটের দিকে একটু এগুলি সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে আরেকটি ফুট ওভার ব্রিজ। এটির দশা আরও করুণ, যেখানে আছে চলন্ত সিঁড়ি যা নষ্ট। এছাড়া সিঁড়ির নিচে আবাসস্থল গড়েছে ছিন্নমূল মানুষ, যেখানে সেখানে পড়ে আছে ময়লা আবর্জনা। গিঞ্জি পরিবেশটার জন্য ওই দিক দিয়ে পার না হয়ে শর্টকাটে পার হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এইসব কারণে যে ওভারব্রিজের পরিবেশটা ভালো থাকে না। সব জায়গায় আড্ডা দেয়, এখানে মাদক সেবন করে আর এখানে চিন্তাই করে। রাজধানীর ফুট ওভার ব্রিজগুলোকে পথচারী বান্ধব বলতে নারাজ নগর পরিকল্পনাবিদ আরিফুল ইসলাম। তার মতে শুধু সরকারি অর্থ ব্যয়ের প্রতিযোগিতায় না নেমে পরিকল্পিতভাবে নির্মাণ এবং সঠিক রক্ষণাবেক্ষণের ওপর জোর দিলে সবাই এর সুফল পাবে। অনেক বয়স্ক মানুষ আছে যারা পায়ে হেঁটে উঠতে পারে না, কিন্তু তারই কিন্তু ফুট ওভার ব্রিজটা সবচেয়ে বেশি দরকার। তো উনি কীভাবে উঠবে? সার্বজনীন প্রবেশগম্যতা কিন্তু আমরা এই ফুট ওভার ব্রিজগুলোতে রাখিনি। যত বেশি গাড়ির সংখ্যা বাড়বে তত মানুষ পায়ে হেঁটে রাস্তা পারাতে পারবে না। তার মানে তার ফুট ওভার ব্রিজটা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি। ডিজাইন চেঞ্জ করা লাগলে করতে হবে এবং ফেসিলিটিগুলো আরও বেশি জনবান্ধব হতে হবে। ফুট ওভার ব্রিজ থেকে হকার উচ্ছেদ, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিতের ওপরও জোর দেন এই নগর পরিকল্পনাবিদ। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত আজ এই আদেশ দেয়। সালমানের দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন মামলার বাদী। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে 24 মে আদালত কবর থেকে দেহাবশেষ উত্তোলনের অনুমতি দেয়। ঢাকায় সিনেমার একসময় জনপ্রিয় নায়ক সালমান শাহকে সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের কবরস্থানে দাফন করা হয়। প্রায় 30 বছর আগে তার রহস্যজনক মৃত্যু হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। দীর্ঘ 3.5 মাস পর হরমুজ প্রণালী অতিক্রম করেছে বাংলাদেশি জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। যুদ্ধের কারণে 31 জন বাংলাদেশি নাবিক ও ক্রু নিয়ে জাহাজটি পারস্য উপসাগরে আটকা পড়েছিল। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজটি গতরাতে নিরাপদে হরমুজ প্রণালী পার হয়। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালিক গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। সার বোঝাই জাহাজটি এখন জ্বালানি নেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাতের কারণে 28 ফেব্রুয়ারি থেকে বাংলার জয়যাত্রা পারস্য উপসাগরে আটকে ছিল। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দেখবেন বিকাল 5টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।